তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফার্স্ট ওডিআই 11 জানুয়ারি প্লেইং 11 11 জানুয়ারি রোহিত কোহলি ফেরত চলে এসছে। প্লেইং 11 কেমন হতে পারে আমরা আজকে সেটাই আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তো প্লেইং 11 এর মধ্যে টিম সিলেকশন আমরা অলরেডি দেখে নিয়েছি, টিম যা মোটামুটি ছিল এটাই হতে পারে, আমরা এটুকু এক্সপেক্ট করেছিলাম। তো টিমে যদি আমরা প্লেইং 11 এর কথা বলি, সবার প্রথমে রোহিত শর্মা, তার সঙ্গে চলে আসবে গিল ক্যাপ্টেন, শুভমান গিল দ্য ক্যাপ্টেন চলে আসবে। আমাদের 3 নম্বরে থাকবে দ্য ওয়ান এন্ড অনলি বিরাট ওয়াশিংটন, সরি এই বিরাট কোহলি 3 নম্বরে, ভুল হয়ে যায় এখন গৌতম জিজি এরাতে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো 4 নম্বরে এখানে কিন্তু ঋষভ পান্ত না, এখানে শ্রেয়াস আয়ার খেলবে। শ্রেয়াস আয়ার ফিট হয়ে গেছে এবং বিজয় হাজারে ট্রফি খেলছে। তো এখানে 4 নম্বরে শ্রেয়াস আয়ার থাকবে, 5 নম্বরে কেএল রাহুল থাকবে। কোনো এগুলো সিমেন্ট জায়গা, এগুলো আমরা টাচও করবো না। তো 6 নম্বরে এখানে রবীন্দ্র জাদেজা যেহেতু টিমে আছে, রবীন্দ্র জাদেজা আবার কামব্যাক করে ফেলেছে, ওয়ার্ল্ড কাপ খেলেই ছাড়বে আর কি রবীন্দ্র জাদেজা। তো 6 নম্বরে থাকবে রবীন্দ্র জাদেজা। 7 নম্বরে সেকেন্ড স্পিনার থাকবে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। 6 নম্বরে 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে আমরা ব্যাটার খেলানোর জন্য অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে এখানে, ঠিক আছে। 8 নম্বর, তো 8 নম্বরে এখানে আমরা কিন্তু হর্ষিত রানাকে রাখছি অলরাউন্ডার হিসেবে। নীতিশ কুমারের জায়গা ছিল, আরেকটা অপশন ছিল নীতিশ কুমার রেড্ডির, কিন্তু এখানে আমার মনে হয় 3টে প্রপার ফাস্ট বোলারের সাথেই যাবে মোটামুটি। হর্ষিত রানা ব্যাটও করতে পারে, হ্যাঁ হর্ষিত রানা ব্যাট করতে পারে। তো 8 নম্বরে হর্ষিত রানা, 9 থাকবে কুলদীপ যাদব আমাদের 3 নম্বর স্পিনার, ঠিক আছে। আর একটা পেসার পেয়েছি আমরা হর্ষিত রানাকে। তারপরে হচ্ছে 10 আর 11 জন্য মোহাম্মদ সিরাজ আর হচ্ছে আর্শদীপ সিং। এই হচ্ছে আমাদের তাহলে 3টে ফাস্ট বোলার পেয়ে গেলাম প্রপার, 3টে স্পিনার পেয়ে গেলাম প্রপার, আবার 6 জনের বোলিং অপশন পেয়ে গেলাম, 6 জনের বোলিং অপশন পেয়ে গেলাম। এটাই মোটামুটি প্লেইং 11 হতে চলেছে। আপনারা আপনাদেরটা জানাবেন, আর এটার আরো ডিপ অ্যানালাইসিস দেখতে হলে আপনারা নিচে ক্লিক করে বড় ভিডিওটা কিন্তু দেখতে পারেন।